আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাই পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের লাহোর শহর থেকে। তো এই যে দেখতেছেন এটা হলো আমার রুম ছিল গত ৩ দিন ৪ দিন। তো আজকে হলো ২৫শে মার্চ ২০২৫ আর আজকে মঙ্গলবার। তো এই যে রুমটা আছে এটাতে আমার আজকেও থাকার কথা, বাট এটা একটা হোস্টেল। তা আমি যেহেতু বলছি যে আমি আজকে চলে যাব, তারা অলরেডি আরেকজনকে বুক করে দিছে। তো এখন এই ব্যাগটাকে আমি এখানে রাইখা তারপর মোটরসাইকেল নিয়ে লাহোর শহর ঘুরবো। তারপরে হলো আর কি কাজ আছে? রাতে হয়তো যদি এখানে থাকার ব্যবস্থা এখানে থাকতে হবে, আর নয়তো অন্য কোনো হোটেলে শিফট হইতে হবে। আর আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে লাহোর শহরটা ঘুরে দেখা, সেই সাথে হচ্ছে মিনারে পাকিস্তান, মূলত যে স্থানে লাহোর প্রস্তাব যেটা হয় আর কি, যেখানে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, তারপরে হচ্ছে সিন্ধ প্রদেশের একজন ব্যক্তি, যদি আমার তথ্য ভুল না হয় যেটা আমি ইন্টারনেট থেকে পাইলাম, যে স্থান থেকে মূলত শুরু হয় হলো যে ভারত বিভক্ত এবং মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র দরকার, এরকম বিষয়বস্তুগুলা। তো বেটার হয় আমি আগে চেক আউট করি, চেক আউট করে মোটরসাইকেল আইসা পড়ছে, আগে বাহিরে যাই, তারপর আপনাদেরকে দেখাই। ভিডিও কন্টিনিউ করেন। It's okay, brother. See you in the evening. Oh, okay. Munir, right? Yeah, Masood. Masood. Yeah, thank you. अस्सलाम वालेकुम। कैसे है भाई? जी, अभी चलिए वो सिम का शॉप में, अभी भी मेरा सिम एक्टिव नहीं हुआ है। আপনাদেরকে ঘটনা বলি কি হয়েছে। ওই যে ছাদের উপরে ওই যে দেখা যায়, এটাই মূলত আমার হোস্টেল। তো এই হোস্টেলে আমি ছিলাম হচ্ছে আজকে ৪ দিন। তো আজকে আমার মানে রুম অন্যকে ভাড়া দিয়ে দিছে, কারণ আমার কথা ছিল হচ্ছে আজকে চেক আউট করার। কিন্তু আমার সাথে যে ভাই আছে ওনার নাম হচ্ছে রিজওয়ান ভাইকে আমি কালকে কথা দিছি যে ভাই আমাকে নিয়ে আপনি লাহোর শহর ঘুরাবেন। তো উনি বলল যে ঠিক আছে আপনাকে নিয়ে ঘুরবো। তো ওনার সাথে আমার কথা দেওয়া, উনিও চলে আসছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার যে সাইকেল আর ব্যাকপ্যাকটা আছে এটা আপনাদের কাছে রাখেন, আমি ইফতারি পরে এসে নিয়ে যাব। তো হোটেলে যে ব্যক্তি বসা উনি কানাডা থেকে, উনিও নাকি গেস্ট, বাট হোটেলের যে ম্যানেজার ওই ব্যক্তি, ওনার আম্মা অসুস্থ হসপিটালে। তো এই যে কানাডার যে ব্যক্তি আছে ওরে বসায় গেছে বাইরে। ভাই ও প্রতি কদমের মধ্যে মানে কি বলে, শুধু টাকা এইটা সেটা মানে সব কিছু তার পাই টু পাই হইতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। পরে আমি বলছিলাম ওই ভাইকে ফোন দিছি যিনি পাকিস্তানি, ওনাকে ফোন দিছি যে কয়টা পর্যন্ত দেখতে হবে। ও বলতেছে ৩টা পর্যন্ত ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে ১১টা, অর্থাৎ ৪ ঘন্টা। আমি বললাম যে ইফতারি পরে এসে নিয়ে যায়। উনি বলতেছে কি যে ইফতারির পরে আপনাদেরকে ফাঁকে যা দেখায়, এটা হলো বা কে আছে না, কোর্ট হাইকোর্ট। আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো লাহোর হাইকোর্ট। তো পরে ওই ব্যক্তি কী করলো, কয় যে আপনি যদি সন্ধ্যার পরে এসে নিয়ে যান তাহলে ১,০০০ টাকা আপনাকে দিতে হবে, আমরা আপনার ব্যাকপ্যাক দেখবো। আমি আরে ভাই ব্যাকপ্যাক দেখার কি আছে, এটা ছাদের মধ্যে পড়ে আছে। তো এই হলো অবস্থা, মানুষ টাকার জন্য কি করতে পারে। পরে আমি দিয়ে দিলাম, আমি আচ্ছা ঠিক আছে নেন ১,০০০ টাকা, তাও আবার অ্যাডভান্স দিয়ে যাইতে হবে। ঠিক আছে। ওই যে বিল্ডিং দেখেন এটাকে বলা হচ্ছে জিপিও, জেনারেল পোস্ট অফিস, জিপিও ভবন। লাহোর শহর এমনিতে সুন্দর, আমি ওই দিন ভ্রমণ করছি তো মোটামুটি ভালোই লাগছে। भाई हम लोग अभी कहाँ जा रहे हैं? फोर्ट। जी किला, उसके साथ ही वो है हाँ। बादशाही मॉस्क। अच्छा, ये क्या है? ये फोन है। अच्छा। তো ইংলিশে যেটাকে বলা হচ্ছে ফোর্ট, বাংলায় বলা হচ্ছে দুর্গ, আর উর্দুতে বলা হচ্ছে কিল্লা। ওই যে এটা বাইরের অবস্থান দেখেন, আমরা এখন এটা দিয়ে যাব। তো আমরা এটার গেটে পর্যন্ত চলে আসছি। দেখি সম্ভবত টিকিট লাগে, মনে হয় টিকিট লাগে ভাই।
टिकट लगता है? আচ্ছা আচ্ছা। তো পিছনে হচ্ছে মোটরসাইকেল পার্কিং, তারপরে এইখানে হলো কার পার্কিং ইত্যাদি। আপনি এখানে পার্ক করুন। भाई कितना लगा वो मोटरसाइकिल के लिए? 30 रुपया। कब तक ये यहाँ पर रहेगा? ये अपना हमें टाइम इतना ही मिला, 4-5 घंटे तक। 4-5 घंटे तक रहते हैं, मतलब शाम के आसपास। हाँ, शाम के आसपास, मतलब उनका टाइम होता है यहाँ पे 4 बजे तक, 4 बजे के बाद क्लोजिंग होती है। ও আচ্ছা আচ্ছা। তো এখন থেকে হলো, এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে, 1 মিনিট কম। এখন থেকে 4টা পর্যন্ত এটা হচ্ছে মানে খোলা থাকে। এই 4 ঘন্টা তারা দেখাশোনা করবে। 30 পাকিস্তানি, এই যে এখানে লেখা আছে হায়দার শাহ দরবার, শেরশাহ ওয়ালি দরবার, মিনারে পাকিস্তান, ফোর্ট কোর্টস, মেন এন্ট্রেন্স। মজার ব্যাপার কি জানেন, যে এখানে মোটরসাইকেল আমি রাখছিলাম, মানে আমি বলতে উনি রাখছে আর কি, ওখানে ওইখানে আবার ঘোরার জন্য গাড়িও আছে দেখা যায়। চলিয়ে क्या करें, गाड़ी में जाना होगा? हाँ, पैदल में ही चलते हैं। हाँ? जी जी जी। তো যেখানে মোটরসাইকেল রাখছিলাম ওখানে এক ভাই বলতেছে যে ভাই প্লিজ আমার ফুটেজটা ডিলিট করে দেন। তো ডিলিট করলাম। ডিলিট করার পরে কথা বলার পরে উনি বলতে যখন শুনছে যে বাংলাদেশ থেকে, তখন বলতেছে আরে ভাই আপনি শরম লজ্জা পাইলাম অনেক কিছু। এই যে এখানে দেখা যায় আবার ঘোড়ার গাড়ি আছে, আমরা পায়ে হাঁটি। मुझे लगता है कि पैदल में जाते वही अच्छा है, कुछ देख सकते हैं। আজকের এই ভিডিওতে অধিকাংশ পার্টে আপনারা আমার কোনো ভয়েস শুনতে পারবেন না, তার কারণ আমি যখন ভিডিও রেকর্ড করছি আমার জানাও নেই যে কখন মাইক বন্ধ হয়ে গেছে। যখন আমি ভিডিও এডিট করতে বসলাম তখন দেখি যে আমার ভিডিওতে কোনো ভয়েস নেই। তাই চিন্তা করলাম যে ভিডিওর অধিকাংশ অংশ কেটে কেটে ছোট করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে তারপর আমি ভিডিওটা আপলোড করি, এবং যে অংশগুলোতে মূলত অডিও আছে সেই অংশগুলো আপনারা দেখতে পারবেন। আর এই ঘটনার জন্য আমি দুঃখিত, আমার কাছে আর কোনো দ্বিতীয় বিকল্প ব্যবস্থা ছিল না।
লাহোর কেল্লায় ভ্রমণ করার পর এখন আমি প্রবেশ করলাম বাদশাহী মসজিদের কম্পাউন্ডে। মসজিদের কম্পাউন্ডে প্রবেশ করা মাত্রই দেখতে পারবেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। সেই সাথে হাতের বাম দিকে রয়েছে এক বিশাল আকারের গেট, যাকে বলা হয় হচ্ছে বাদশাহী গেট। লাহোর দুর্গে কর্মরত ব্যক্তি যিনি ইতিহাস সম্পর্কে জানেন তিনি আমাকে জানিয়েছেন যে এই গেট দিয়ে বাদশাহ আওরঙ্গজেব তিনি মসজিদে আসতেন এবং তার প্রাসাদে ফিরে যেতেন, এই জন্য এটাকে বলা হয় বাদশাহী গেট। এখন আপনাদেরকে দেখাবো পাকিস্তানের জনপ্রিয় এবং মুসলিম বিশ্বের নিকট অত্যন্ত সম্মানীয় এবং জনপ্রিয় পাকিস্তানি কবি আল্লামা ইকবাল এর কবরস্থান। জি, এই সেই কবরস্থান, তিনি এখানেই সমাহিত আছেন, যা পাকিস্তানের লাহোর এর বাদশাহী মসজিদের ঠিক নিকটেই তেনার কবরস্থান, আর তিনি এখানেই সমাহিত আছেন। আর এইখানে যে আপনি ফুল দেখতে পাচ্ছেন, মূলত এটা হচ্ছে পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে তাকে সম্মান করে এখানে পুষ্প অর্পণ করছে। আমিও খুব ইচ্ছা ছিল যে একদিন ওনার কবরস্থানটা দেখব, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তাই দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতে প্রবেশ করান। তো এখানে সব থেকে বড় ইন্টারেস্টিং যে বিষয়টা হইলো সেটা হলো যে আমার ক্যামেরা ওই গেটের কাছে আর হচ্ছে মাইক পুলিশের কাছে জমা দিয়ে আসছি। তো এখানে মূল সমস্যা হচ্ছিল যে একজন ফরেনার মহিলা উনি এটার ভিতরে আইসা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে ভিডিও বানাইতেছিল, উপরে ক্যামেরা রাইখা, তারপর হচ্ছে নাচ গানের সাথে বানাইতেছিল। আর হয়তো বুঝে নেয় যে ইসলামের কত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে মসজিদ। তারপর থেকে হচ্ছে যে ভিডিও তৈরি করা একেবারে নিষেধ, শুধুমাত্র আপনাকে ছবি তোলার অনুমতি দেয়, তাও স্পেসিফিক এরিয়াতে, সব জায়গাতে না। তো যখন আমি বলছি যে আমাকে জিজ্ঞাসা আপকা হাসে, যখন আমি বললাম যে বাংলাদেশ, এরপরে তো মনে করেন 7 গুণ মাপ। বাংলাদেশ বলা মাত্রই আপনাকে আমাকে বলতেছে যে যেইখানে খুশি বানান, কোনো সমস্যা নেই, আপনি আমাদের ভাই। ওই যে দেখেন এইখানে গেটের পাশে আপনাদেরকে জুম করে দেখাই, ওই যে গ্রিন কালার আছে যে এটার নিচে একজন ব্যক্তি বসা আছে যিনি হচ্ছে এখানকার দায়িত্বরত। উনি বলতেছে যে আপনার জন্য কোনো মানা নেই, আপনি আমাদের ভাই, যেখানে খুশি সেখানে ভিডিও বানান। তো সব কিছু মিলিয়ে যেহেতু অনুমতি পাইলাম, অত্যন্ত ভালো লাগছে। আর আমি আবারও বলি, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে সূর্য হচ্ছে উপরে, আমি সূর্যের অপোজিটে ভিডিও বানাচ্ছি, যার জন্য কিন্তু মসজিদের অংশগুলো একটু অন্ধকার অন্ধকার আসতেছে, কিন্তু সমস্যা নেই। মসজিদের ভিতরে গিয়ে হয়তো আপনাদেরকে দেখাবো, কোনো শব্দ করতে পারবো না, বুঝতেই পারতেছেন যে এটা মসজিদ। আর সেকেন্ড যে বিষয় সেটা হলো সম্ভবত এখানে কিছু মানুষ ইতিকাফে বসছে, আমার যদি ধারণা ভুল না হয়। আর এই হলো মসজিদে প্রবেশের মেইন গেট। উপরে লেখা আছে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন গেটটাও কিন্তু যথেষ্ট বড় সড়ো। ওই পাশে হলো মিনার, উপরে হচ্ছে গম্বুজ, এই পাশেও মিনার গম্বুজ একই রকম। ভাই ইয়ে क्या ইমাম কা জায়গা? আচ্ছা, তাহলে চলেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই, তারপরে দেখাই। তো এই হলো মসজিদের ভিতরের অবস্থান, এটা হলো ইমাম সাহেবের স্থান। এখানে সম্ভবত বিভিন্ন মানুষ যারা ইবাদত বন্দিগিতে আছে এবং সম্ভবত ইতিকাফে বসছে। আপনাদেরকে মসজিদের ভিতরের আর্কিটেক্টগুলো দেখাই। এটা মনে হয় একটা ঝাড়বাতি, আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হলো গম্বুজ, আর এখানে আবার নেট লাগাই দেওয়া হয়েছে যেন উপর থেকে কোনো কিছু না এসে আবার মানুষের উপরে পড়ে, এটা ভালো কাজ করছে। আর মসজিদে দেখা যায় কাজ চলমান, সম্ভবত মনে হয় রিপেয়ার, পাশাপাশি হচ্ছে রং টং করা, ওগুলা ওই যে এখানে দেখেন। আর এই পাশের স্থানটা খালি, মানুষ নামাজ পড়তেছে। এটা জায়গায় জায়গায় গম্বুজ,
তো এই ছিল হচ্ছে মসজিদের ভিতরের অবস্থান। এখানেও দেখেন খুব সুন্দর আর্কিটেক্ট ডিজাইন করা, এগুলো সবই পাথর, মোজাইক পাথর যা আছে ওগুলো, এটাও পাথর, এটাও পাথর, দেখেন সাদা পাথর। সব থেকে ভালো লাগার বিষয়, বাহিরে এত গরম, এখানে একটুও গরম নাই, খুব সুন্দর ঠান্ডা। আমার এখন যেমন মানে চোখে ঘুম চলে আসছে। তো এই ছিল হচ্ছে মসজিদের আশেপাশের স্থান। কিছু মানুষ তারা এখানে ইতিকাফ করতেছে, যার জন্য উচ্চ স্বরে কথা বলা যায় না, সেই সাথে চাইলেও আপনি অনেক কিছু করতেও পারবেন না রেকর্ড করার। এই এখন আমাদেরকে বের হতে হবে, বের হয়ে যাইতে হবে হচ্ছে মিনারে পাকিস্তান, ওইখানে যাব। তারপরে আপনাদেরকে আমরা নিয়ে যাব হচ্ছে ডিএইচএস, জিএইচএস না ভাই, ডিএইচএস, ডিএইচএ, ও ডিফেন্স হাউজিং অথরিটি, ডিএইচএ, ওইখানে নিয়ে যাব। सलाम वालेकुम। ये मीनार पाकिस्तान तक जाते हैं? हाँ जी। कितना कितना दूर यहाँ से? दूर 1 किलोमीटर। 1 किलोमीटर। यहाँ से जाने में कितना लेते हैं आप? 300 रुपये। 300? ज़्यादा लग रहा है ना, ज़्यादा लग रहा है ना, पूरी बग्गी तो 300। मतलब ये फिक्स्ड प्राइस है? ठीक है चलो, आया तो घूमते हैं, गुरेगारी में जाते हैं, टिक 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 करके। बैठना। जी जी। ला दे आना थानू, क्या क्या? बस छोड़ दे आना। वो कह रहे मीनारे पाकिस्तान के आगे आपको सिर्फ छोड़ेंगे, वापस नहीं 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 वापस नहीं, वापस हम पैदल में आ जाएंगे। ठीक है सही है। छोड़ो यार 300। ओ अच्छा, टिकट भी लेना पड़ता है? अच्छा अच्छा, टिकट। और 50 ईच पर्सन, मतलब एक बंदे के लिए 50 होता है। তো ঠিক আছে চলেন, 300 টাকা ভাড়া দিলাম ঘোড়ার গাড়িতে ওঠার জন্য। ঘোড়ার গাড়িতে উঠি, টক 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 করে যাই। আসছি যেহেতু একটু ঘুরি, ঘুরে আমরা একটু रुके 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 वाओ, चलिए भाई थोड़ा टक 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 करके जाते हैं हम लोग, কারণ সবসময় তো আর আসা হবে না, সবসময় ঘুরতেও পারবো না। এখন ইনি আমাদেরকে মিনারে পাকিস্তান যেখানে আছে ওখানে আমাদেরকে হচ্ছে নামাই দিয়ে আসবে, আর আমরা যখন আসবো তখন পায়ে হাইটে আসবো।
এই পাশটা দেখেন কি সুন্দর করে সাজানো গোছানো, গাছপালা দেখেন, ওয়াকিং প্যাডটা দেখেন একেবারে পরিচ্ছন্ন, মানে একটা ধুলোবালি পর্যন্ত নাই। আবার এই পাশে হচ্ছে গোল্ফ খেলার মাঠ, যদিও একটু ভিতরে, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমরা এখন হোটেলের দিকে যাইতেছি, আর যাওয়ার পথে আপনাদেরকে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। এখানে মার্কেটগুলো এবং মার্কেটের সামনে যে পার্কিং ব্যবস্থা সব কিছু মিলিয়ে খুবই আধুনিক একটা শহর। এখানে আপনি ট্যাক্সি ধরে ম্যাকডোনাল্ডস ধরে আরও যত ধরনের ফাস্টফুডের খাবার, অর্থাৎ বিশ্বমানের যে সকল খাবার কোম্পানি প্রতিষ্ঠান আছে সব কিছুই পাবেন আপনি এখানে, মানে এই ডিএইচএসের ভিতরে। ওই যে বললাম যে এইটার ভিতরে আসার পরে আপনার মনেই হবে যেন ভিন্ন একটা জায়গাতে, অর্থাৎ উন্নত বিশ্বের কোথাও চলে আসছি। আর এটার বাইরে থেকে যখন আসবেন তখন পা টো টানা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সব শুরু হয়ে যাবে। তো আমরা হোটেলের কাছে চলে আসছি, আর আপনাদেরকে দেখাই এই যে উপরের যে রাস্তা দেখতেছেন এটা হলো মূলত মেট্রোর রাস্তা। বুঝতে পারতেছি না মেট্রো ট্রেন, মেট্রো ট্রেন এখনই তো গেল। তো মেট্রো ট্রেনের রাস্তা, লাহোর মেট্রোর, কিন্তু কি বলে অ্যাম্বুলেন্সের ভিতরে থেকে কথা বলতেছে আর কি। তো এই মেট্রোটাই শুধু এক্সপ্লোর করা হয়নি আজকে, বাকি অনেক কিছু এক্সপ্লোর করলাম, হয়তো আবার ভবিষ্যতে কখনো একবার করার চেষ্টা করব। আপাতত আজকে এই পর্যন্তই করতে হবে আর কি। আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখি যে আমার যেই গেস্ট হাউস ম্যানেজার আছে ও আবার না কম 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 শুরু করে, কারণ বলছিলাম ইফতারি পরে আসবো, এখন 8:20 বাজে, এই জন্য। इसके ऊपर और मेरा जो होटल है वो इधर से सीधा रूट जो है ना वो वाला ना। हाँ जी ठीक है ठीक है। अच्छा, यहाँ पर काम है कि आपको देना था मुझे 4000, उस टाइम में मैंने पेट्रोल के लिए दिया था आपको 1000 जी, ये रखिए। और ये जो 1000 है ये आपके लिए नहीं है, ये आपका बच्चे के लिए कुछ लेके जाओ, उसको कह देना कि बांग्लादेश से एक अंकल आया था, इन्होंने दे के गया, ये आप मत खाओ, ये बच्चे के लिए। ठीक है, ओके। और हम लोग तो कांटेक्ट में रहेंगे, अगर आगे भी आएंगे तो आपके साथ कांटेक्ट करेंगे, और अगर मेरे तरह कोई दोस्त वगैरह भी आए तो आपके साथ ही कांटेक्ट करेंगे। बहुत शुक्रिया, थैंक यू वेरी मच। आप बुरा तो नहीं माना है? नहीं, हैव अ नाइस डे। जी जी, बस दुआ में याद रखिए। ओके, शुक्रिया, अस्सलाम वालेकुम। हाय, गुड इवनिंग। अस्सलाम वालेकुम। So there is no room, everything is full. Okay, so sorry. সারাদিন জার্নি করে তারপরে ওই গেস্ট হাউস থেকে চলে আসলাম। চলে আসা এই যে একটা গেস্ট হাউস পাইলাম, এই হলো রুম। এই রুমটা 3.5 থেকে 3000 টাকার ভিতরে তারা ভাড়া দেয়। আমি সকালে 6টা বা 7টার পরে এখান থেকে রওনা দিব, মানে খুব সকাল সকাল রওনা দিলে শহরে এত ব্যস্ততম থাকে না, তাই খুব মানে আরামে চলে যেতে পারবো। তো বললাম যে 1500 দেই, ওনারা বলতেছে 2000 দেন। তো 2000 রুপিতে ম্যানেজ করে নিলাম। ওয়াইফাই আছে, টেলিভিশন আছে, ওয়াশরুম আছে, বাকি সব কিছুই সুবিধা। আর মূলত আমার মনে চাইতেছিল ওই গেস্ট হাউস থেকে চলে আসি, কারণ এটার যে ব্যক্তিকে বসানো ওর আচরণ ভালো লাগতেছে না। আর আজকে এই ছিল হচ্ছে সারাদিনের কর্মকাণ্ড। আর আমি আগেও বলছি যে আমার যেই জিনিস ভালো লাগে না ওই জিনিসে আমার দিয়ে হয় না।
আমার শহর অত্যন্ত মানে বিরক্তিকর লাগে। আমি সবসময় পাহাড়, গ্রাম অঞ্চল এগুলো খুব পছন্দ করি। তো যেটুকু পারছি আপনাদেরকে দেখাইছি, দেখার চেষ্টা করছি। এই ছিল হচ্ছে লাহোরে। সাধারণত আমি সিটি ট্যুর দেই না, আপনারা জানেন যে আমি শহরে আসলেও নিজের কাজ সেরে চলে যাই। তারপরে চিন্তা করলাম যে আসছি যেহেতু একটু দেখি এবং আপনাদেরকে দেখাই, এই মূলত আপনাদেরকে দেখানোর। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিই। কালকে কি করব এখন আমি কোনো শিওর না, হয়তো গাড়িতেও চলে যেতে পারি আর নয়তো রাইডই দিতে পারি, কারণ আমার ঈদের জন্য একটা প্ল্যান করা হইতেছে, এখনও কনফার্ম না, যার জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি না। তো আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সিচুয়েশনে। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।